নমস্কার, আমি ডক্টর সঞ্চিতা কুণ্ডু। হ্যালো হেলথের দর্শকদের কাছে আমি দাঁতের ক্যাভিটি বা গর্ত রোধ করবার জন্য আমার কিছু বক্তব্য পেশ করব। প্রথম যেটা সবথেকে ইম্পর্টেন্ট উপায় সেটা হচ্ছে ওরাল হাইজিন। আমরা মুখের যে হাইজিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আমরা কিভাবে ওরাল হাইজিন মেনটেন করতে পারি? নাম্বার 1 উপায়, প্রপারলি ব্রাশিং করতে হবে। একবার সকালবেলা, একবার রাত্রিবেলা, দিনে অন্তত পক্ষে 2বার করতে পারলে খুব ভালো হয়। সকালে একবার ঘুম থেকে উঠে, রাত্রিবেলা একবার ডিনারের পরে। আর নাম্বার 2 কিভাবে আমরা মেনটেন করব? প্রপার মাউথ ওয়াশ ইউজ করতে হবে। বাজারে নানা রকম কোম্পানির মাউথওয়াশ পাওয়া যায়। যদি সম্ভব হয় মেডিকেল শপে গিয়ে মাউথওয়াশ কিনে সেটাকে ব্রাশিংয়ের ঠিক পরেই 1 চামচ করে মুখে দিয়ে কুলি করতে হবে। তারপর মিনিমাম 10 মিনিট থেকে 15 মিনিট মুখে কিছু না খাওয়া বা জল না দেওয়াই ভালো। আর যদি মাউথওয়াশ কিনতে না পারা যায়, সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি হচ্ছে দিনে 2বার, পারলে 3বার একটু হালকা উষ্ণ গরম জল, যেটাকে আমরা লিউকওয়ার্ম ওয়াটার বলি, তার মধ্যে একটু নুন দিয়ে 2 থেকে 3বার কুলি করতে হবে। আর সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে মুখের মধ্যে কোনো গর্ত বা কোনো কালো মতো অংশ, মুখের মধ্যে দাঁতের মধ্যে কোনো কালো অংশ যদি দেখতে পাওয়া যায়, তৎক্ষণাৎ ডেন্টিস্টের কাছে গিয়ে সেটাকে প্রপার উপায় নির্মূল করতে হবে। যদি প্রপার ব্রাশিং আমরা না করি দিনে 2বার মিনিমাম, সেক্ষেত্রে খাবারগুলো দাঁতের মধ্যে আটকে যায়। আমাদের দাঁতের গঠন সব মানুষের সমান হয় না, এবং সেই খাবারগুলো যখন দাঁতের মধ্যে আটকায়, মুখের মধ্যে আমাদের নানান ধরনের জীবাণু থাকে, যে জীবাণুগুলো মুখের মধ্যে নর্মালি থাকে। সেই জীবাণুগুলো কি হয়, ওই খাবার বেসিক্যালি মেন খাবার যেটা সব থেকে কালপ্রিট যেটা মুখের পক্ষে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট মানে হচ্ছে মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টি জাতীয় খাবার আমরা যদি খাই, তাহলে মুখের সেই জীবাণুগুলো ওই কার্বোহাইড্রেট খাবারগুলো খাওয়ার জন্য চলে আসে তাড়াতাড়ি করে। দেখুন, এখানে যদি খাবার আমরা খাই, আমাদের কি হয়, এই সব অংশে খাবারগুলো জমা পড়ে। আর কি হয়, পিছনের যে চওড়া দাঁতগুলো আছে তার ওপরের সারফেসে এগুলো জমাট বাঁধে। তো আমরা যদি প্রপার ব্রাশিং না করি, তাহলে এই খাবারগুলো এখানে জমতে থাকবে। আমরা ব্রাশ না করলে এগুলো খেতে মুখের যে জীবাণুগুলো আছে আমি যেগুলো বললাম, সেগুলো চলে আসে এবং তারা এক ধরনের অ্যাসিড তৈরি করে। সেই অ্যাসিডগুলো এনামেল যে অংশটা থাকে, দাঁতের ওপরের সারফেসে এনামেল থাকে, সেটাকে ওরা ক্ষয়প্রাপ্ত করে, যেটা ক্ষতিগ্রস্ত করে। এবং আস্তে আস্তে দেখুন, এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে দাঁতের মধ্যে গর্ত তৈরি হচ্ছে। এখানে দেখুন, দাঁতের ওপরের সারফেসে একটা গর্ত এবং দুটো দাঁতের মাঝে একটা গর্ত তৈরি হয়েছে। কেন তৈরি হলো? আমরা খাবারটা পরিষ্কার করতে পারলাম না, তখন গর্ত হলো। এবার কি হচ্ছে, এই গর্তের মধ্যে আবার গিয়ে খাবার জমছে, আপনি সেটা ক্লিন করছেন না, পরিষ্কার করছেন না। আমি যেটা বললাম মাউথ ওয়াশ, নুন গরম জলে কুলি, সেগুলো আমরা নর্মালি করি না। তো এই খাবারগুলো জমতে থাকছে, একটা লেয়ার জমলো, তারপর সেটা থেকে তার উপরে আরেকটা লেয়ার জমলো। এইভাবে গর্তটার সাইজটা ক্রমশ বাড়ে এবং দাঁতের ভিতরে একটা মেন যে দাঁতটা যে জীবন্ত, সেটা মেনটেন করে যে স্ট্রাকচারটা সব থেকে ভেতরে সেটা থাকে, সেইটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু পেন শুরু হয়। সুতরাং আমাদের দাঁতের মধ্যে গর্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে খাবার জমাট বাঁধা, পরিষ্কার না করা। যাদের দাঁতের মধ্যে অলরেডি গর্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট মেনলি আসে, তাদের কমপ্লেন প্রধান সমস্যা হয় দাঁতের মধ্যে দুটো, একটা হচ্ছে খুব শিরশির করছে, আর একটা হচ্ছে পেন হচ্ছে। তো যখন খুব শিরশির করে, তার মানে তাদের গর্ত তৈরি হওয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে কোনো ডেন্টিস্টের কাছে আসতে হবে, আমরা দেখে ডিসিশন নেবো যে সেই গর্তটা তিনি কোনো রকম ভাবে ব্রাশিং করে বা মাউথ ওয়াশ করে বা এক ধরনের আমাদের বাজারে মেডিকেটেড টুথপেস্ট পাওয়া যায়, সেটা ব্যবহার করলে তিনি উপকার পাবেন কিনা। এবং সেটা যদি দেখা যায় অনেক বড় গর্ত হয়েছে, তখন আমাদের এক্সরে করতে হয়। ঠিক আছে, এক্সরের মাধ্যমে আমরা দেখি গর্তটা কতটা দাঁতের ভেতর ঢুকে, এক্সটেনটা কতটা হয়েছে, তার এক্সটেনশনটা দাঁতের মধ্যে কতটা হয়েছে। যদি দেখা যায় দাঁতের ভিতরে, যেটা আমাদের দাঁতের, আমি আগের কোয়েশ্চেনের উত্তরে বললাম, আমাদের দাঁতের যে মেন জীবন্ত অবস্থাটা মেনটেন করবার জন্য যে স্ট্রাকচারটা আছে, গর্তটা যদি তার কাছাকাছি চলে যায়, তখন সেন্সিটিভিটিটা, শিরশিরানি ব্যাপারটা প্রচন্ড হয়। কখনো কখনো পেশেন্টে পেনও হতে পারে। যখন পেন হয়, তখন আমরা এক্সরে দেখে ডিসিশন নিই যে এটাকে নর্মাল ফিলিং করে রাখা যাবে, অথবা সেটাকে অন্য আরো উন্নততর পদ্ধতির মাধ্যমে রাখা যাবে।
ঠিক করতে গেলে আপনাকে ডেন্টিস্টের কাছে আসতেই হবে। যদি ডেন্টিস্ট বোঝেন যে দাঁতের গর্তটা নর্মাল ফিলিং এর মাধ্যমে ঠিক করা সম্ভব, তাহলে তিনি নর্মাল ফিলিং করে দেবেন। কিন্তু যদি এক্সরে এর মাধ্যমে দেখা যায় যে গর্তটা দাঁতের ভিতরে অনেকটা অংশ ক্ষতিগ্রস্ত করেছে, তখন কিন্তু আপনাকে রুট ক্যানাল পদ্ধতির মাধ্যমে দাঁতটিকে ঠিক করতে হবে, রাখতে হবে, এবং তারপরে দাঁতের ওপরে প্রপারলি একটা ক্রাউন দিতে হবে, যাতে আপনি চিবিয়ে সেই দাঁতটাতে খেতে পারেন। না, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ক্যালসিয়ামের সঙ্গে দাঁতটা ভালো রাখার কোনো সম্পর্কই নেই।